ধন্যবাদ সবাইকে। আবারও চলে আসছে আমাদের নারায়ণপুর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস থাকছে সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার অংশে আলোচনা করবো। আজকে গ্রামার অংশে আমাদের থাকবে টেন্স। টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। টেন্স গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। টেন্স ঠিকমতো যদি আমাদের ক্লিয়ার না থাকে, জানা না থাকে, তাহলে আমরা গ্রামারের অন্যান্য পার্টগুলা ঠিকমতো বুঝতে সমস্যা হবে। তাই টেন্সের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি তোমরা আমার ক্লাসের সাথে থাকবা এবং আমার ক্লাসে যদি করো তাহলে তোমরা টেন্স সম্পর্কে ধারণা পেয়ে যাবে। আশা করি তোমরা আমার ক্লাসটাকে দেখবো মনোযোগ সহকারে। এখন আমরা শুরু করছি টেন্স। টেন্স জিনিসটা আসলে কি? টেন্স হচ্ছে কাল, কাল ভার্ব মানে ক্রিয়া। আমরা যখন কাজ করি ওই কাজটা যখনই সম্পূর্ণ হবে, ওই সম্পূর্ণ হওয়ার সময়টাকে আমরা টেন্স বলতে পারি। যেমন আমরা যদি আজকে কাজটা করি তাহলে আজকের সময়টা নিয়ে টেন্স গঠন হবে। যদি আমরা কাজটা আগে করে থাকি তাহলে আগের ঘটনা নিয়ে কাজ হবে। যদি আমরা কাজটা করে থাকবো বা সামনে করব তাহলে ওই সময়টাকেও টেন্স হবে। তাহলে ভার্ব যখন মানে কাজটা যখন সম্পূর্ণ হবে, ওই সম্পূর্ণ হওয়ার সময়টাই হচ্ছে টেন্স। তাহলে আমরা বলছি টেন্স কাকে বলে? আমরা বলছি টেন্সে ভার্ব বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্সকে প্রকারভেদ, টেন্সকে তিনটা ভাগে ভাগ করছে। তিনটা ভাগটা দেখবো আমরা। একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা ভাগ হচ্ছে পাস্ট টেন্স, আর একটা ভাগ হচ্ছে ফিউচার টেন্স। এখন প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তাহলে আমরা বুঝি বর্তমান হচ্ছে ওই সময়টা, যে সময়টাতে আমি এখন দাঁড়িয়ে আছি, যে এখন তোমাদের সামনে ক্লাসটা নিচ্ছি, এই সময়টাই হচ্ছে বর্তমান কাল। যখন আমি কাজটা করব বা করতেছি, যেমন ওই সময়, এই সময়টাকেই বর্তমান কাল বলে। পাস্ট টেন্স, পাস্ট অতীত, অতীতকাল। অতীতকাল হচ্ছে যে আমি একটা কাজ করে ফেলেছি 3-4 দিন আগে, 5 দিন আগে, মানে আমি একটা কাজ করা শেষ হয়ে গেছে, ওই সময়টা আগে যে কাজটা করে ফেলছি ওই সময়টা হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকাল হচ্ছে আমি একটা কাজ করব, আশা রাখতেছি সামনে কাজটা শেষ করব বা সামনে আমরা কাজটা করতে পারবো, ওই সময়টাকে মিলেই বলা হয় ভবিষ্যৎকাল। তাহলে আমরা তিনটে সময় পাইলাম। কাল টেন্সকে তিনটা ভাগে ভাগ করছে। একটা সময় টেন্স হচ্ছে বর্তমান কাল, আরেকটা সময় টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, আরেকটা হচ্ছে অতীতকাল। তাহলে বর্তমান আমরা যে কাজটা তিনটা ভাগ করছি কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বটা তিনটা সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে। ভার্বটা কটা সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে? তিনটা সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে। তিনটা সময় কি কি? প্রেজেন্ট হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে বর্তমান সময় হবে, পাস্ট টেন্স হলে অতীতকালে হয়ে গেছে, আর ফিউচার টেন্স হলে ভবিষ্যৎকালে হবে। এই সময়টাকে টেন্স গঠন কাল সম্পূর্ণ হইতে পারে। এখন আমরা খেয়াল করব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটাকে আমরা খেয়াল করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের সবগুলো অংশ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট আমরা টেন্সের প্রকারভেদ অনুযায়ী কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করছে। প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সগুলো আমরা যখন খেয়াল করব, তাহলে তোমরা আমার সাথে খুব সুন্দর করে খেয়াল করবা কিভাবে আমরা টেন্সগুলোকে গঠন করি, কিভাবে আমরা টেন্সগুলো বুঝবো কোনটা কোন টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনতে পারবো? তোমরা খেয়াল করো, বাংলা ক্রিয়ার শেষে থাকবে ই, ও, অ, আই। যেমন বাংলা ক্রিয়া শেষে ই, ও, অ, আ, এই অক্ষরগুলো যখন থাকবে, যেমন তখনই আমরা বুঝতে পারবো না যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা এইভাবে থাকতে পারে খাই, খাও, যাও, খাই, খাও, যাও। তো দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইগুলো যখন বাংলা ক্রিয়া পদের সাথে থাকবে, মানে ক্রিয়া অংশটা থাকবে, ভার্ব অংশ থাকবে, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়া শেষে বা বাংলা কিভাবে চিনতে পারবো। দেখো বাংলা ক্রিয়ার শেষে থাকবে ই অ আ, অর্থাৎ খাও যাও এই সব কিছু থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে কাজটি সব সময় হয়, অলওয়েজ ঘটে, মাঝে মাঝে ঘটে, অথবা প্রায়ই বা প্রতিদিনই হয়ে থাকে, তাহলে ওই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে নিতে পারি, প্রেজেন্ট টেন্স বলতে পারি। ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্স কিভাবে গঠন হয়, ইংরেজিতে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নেই আমরা। সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস অবজেক্ট থাকে। হ্যাঁ, অবজেক্ট। ডাজ কখন বসবে? দেখো ডাজ বসবে একটা মাত্র অংশেই, যখন সাবজেক্টটা হি থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখনই আমরা কি বসবো? ডাজ, হি ডাজ ওয়ার্ক। তাহলে আমরা বুঝতে পারছি বাংলা ক্রিয়া শেষে যখন থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা ডাজ বলবো, সব থেকে আমরা ডু ইউজ করতে পারি। তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট অথবা ডু ডাজ যেটা বসে সেটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। তারপরে আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেই টেন্সটা বর্তমান কালে কাজ চলতেই ছিল, চলতেই আছে, মানে এখনো শেষ হয় নাই, কাজটা চলমান আছে, ওই চলমান জিনিসটাই হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ওই চলমান জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস। এই চলমান জিনিসটাই আমরা বুঝতে পারবো কি বাংলা ক্রিয়াপদের সাথে অবশ্যই তেসো, তেসে, তেসেন, তেসি এসব থাকবে। তাহলে আমরা আবার বলতেছি বাংলা ক্রিয়াপদের সাথে তেসো, তেসি, তেসো, তেসেন এইসব যখন লক্ষ্য করব, তখন সেটাই হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স, চলমান অবস্থায় যেটা আছে, এখনো চলতেছে। কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা হয়, স্ট্রাকচারটা আমরা খেয়াল করে দেখি। দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব বি আর ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যোগ অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি হি ইজ গোয়িং টু স্কুল। দেখো সাবজেক্ট, এখানে আমরা এম ইজ আর মধ্যে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। তাহলে হি, এর সাথে ইজ বসে ইজ, এখানে আমরা ভার্ব দিলাম গোয়িং, গো, আর যদি ভার্বের সাথে যোগ হবে কি আইএনজি, তাহলে এখানে আমরা আইএনজি যোগ করতে পারি। হি ইজ গোয়িং, যে আমরা কোথায় যাচ্ছি? টু স্কুল, স্কুলে, সেই স্কুলে যাচ্ছে, অ্যাজ স্কুল। তাহলে আমরা বুঝতে পারি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন হয় সাবজেক্ট, অক্সিলারি, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর, তারপর আমরা ভার্ব বসাবো, ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স যেহেতু চলমান ছিল, এজন্য এর সাথে আমরা আইএনজি যোগ করে দিব। ভার্বের সাথে সব একসাথে বসবে আইএনজি, যেভাবে আলাদা বসবে না, এটা একসাথে ওয়ার্ড হবে, আইএনজি যোগ হয়ে যাবে। তারপর আমরা যে কোনো অবজেক্ট বসাতে পারি, অবজেক্ট অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী অবজেক্টটা বসিয়ে দিব। তাহলে এই এম ইজ আর অক্সিলারি ভার্বটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বলবে, সাবজেক্টের সাথে মিল রেখে আমাদের অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারলাম। এখন আমরা দেখব পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, একটু আগে কাজ আমরা শেষ করে ফেলেছি, কিন্তু তার ফলটা এখনো আমাদের কাছে বিদ্যমান। তার কাজটা করার ফলে আমরা যে ফলটা পেয়েছি, এই ফলটা এখনো আমরা ভোগ করতেছি, এই ফলটা এখনো আমাদের কাছে আছে, এই ফলটা এখনো দেখতে পাচ্ছি। ওই সব মানে একটু আগে কাজটা শেষ হয়েছে, কিন্তু ফলটা এখনো আমাদের কাছে রয়ে গেছে, ওই জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখলে আমরা কিভাবে চিনবো সেটা দেখো। বাংলা ক্রিয়াপদের শেষে অবশ্যই থাকবে ইয়াসো, ইয়াসো, ইয়াসে। দেখো যেমন এইভাবে ইয়াসো, ইয়াসে, তারপরে থাকবে
এসো ইয়াসেন এইসব যখন আমাদের থাকে বাংলা ক্রিয়াপদের সাথে আমরা আবারও বলতেছি সেন্টেন্সটা আমরা দেখে লক্ষ্য করবো যে কাজটা কখন শেষ হয়েছে, একটু আগে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখন যদি আমাদের কাছে রয়ে যায় তাহলে সেটাই আমাদের পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তারপর আমরা ক্রিয়াপদের শেষে এগুলো আমরা লক্ষ্য করবো, আসো ইয়াসো ইয়াসে ইয়াসো থাকবে, আরো থাকবে, তোমরা দেখে নিবা। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো শেষে অবশ্যই থাকবে। তাহলে আমরা পারফেক্ট টেন্স কিভাবে গঠন করব, দেখো আমরা পারফেক্ট টেন্স কিভাবে গঠন করব। দেখো পারফেক্ট টেন্সের গঠনটা কিভাবে হয় ইংরেজিতে দেখো, সাবজেক্ট হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ, has, verb plus object। তাহলে খেয়াল করো সাবজেক্ট, সাবজেক্টের সাথে বসবে অক্সিলারি ভার্ব, টু ভার্ব বসবে, হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা আবার বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ বসবে, ভার্ব তারপর অক্সিলারি ভার্ব বসবে, ভার্ব বসাবো, ক্রিয়াটা বসাবো, ক্রিয়ার কোন ফর্মটা বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, তৃতীয় নম্বর ফর্মটা বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর আমাদের অবজেক্ট বসাবো। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে খেয়াল করে দেখব, উদাহরণের সাহায্যে খেয়াল করে দেখো জিনিসটা কি হচ্ছে। দেখো বলতে এরকম, যেমন আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি মানে আমি ভাত খাইছি বলতে কি আমরা একটু আগে ভাতটা আমরা খেয়েছি, আমরা এটা আমার পেট মানে একটু খাওয়ার কারণে আমি কি হয়েছে আমাদের ফলটা এখন আছে, আমার ক্ষুধা আর এখনো লাগেনি, তাহলে মানে আমি একটু আগে খাবারটা খাইছি, তাহলে এটা কি হবে, যেমন আই হ্যাভ সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ এর বসালাম আই হ্যাভ, তাহলে আমি খাওয়া, তাহলে খাওয়া হচ্ছে ইট, ইটেন, যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আই হ্যাভ ইটেন, আমার রাইস ইজ অবজেক্ট, রাইস আর আই সি, আই হ্যাভ ইটেন রাইস, আমি এইমাত্র ভাতটা এইমাত্র আমি ভাত খাইয়াছি, তাহলে আমি ভাত খাইয়াছি ইংরেজিতে অনুযায়ী আমার পারফেক্ট টেন্সে পড়ে, তাই আমরা বললাম সাবজেক্টের আই বা অক্সিলারি ভার্বের হ্যাভ হ্যাজ আই অনুযায়ী হ্যাভ বসবে, আর যেহেতু আমরা ভার্বের গঠন অনুযায়ী ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসাবো পি পি, তাহলে আমরা ইটেন বসাতে পারি, খাওয়াই হচ্ছে ইট এট ইটেন, তিন নম্বর ফর্মটা হচ্ছে ইটেন, ইটেন বসালাম আর রাইস, আর অবজেক্ট রাইস বসে দিলাম আমি ভাত, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। তাহলে আমরা এইভাবে গঠন করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পরবর্তী লাস্ট টেন্সটা দেখি, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। দেখো কোনো কাজ কিছু সময় ধরে চলছে এরূপ বুঝালে, যদি কোনো কাজ চলে এরকম না, সময় অবশ্যই উল্লেখ থাকবে, যদি যখনই সময় উল্লেখ থাকবে কোনো কাজ কিছু সময় ধরে চলছে ওই সময়টার জন্যই আমাদের সেটা চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিছু সময় ধরে চলছে, তাহলেই হয়ে যাবে কন্টিনিউয়াস, সময় অবশ্যই উল্লেখ থাকবে। আর চেনার উপায় ওই যে যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে ওই যে ইয়াস তেসো তেসে তেসেন মানে চলিতেছে এরকম বোঝাতে হবে, এই জন্য এটাকে ওই ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে অবশ্যই তেসো তেসে তেসেন থাকবে, আর অবশ্যই এটা কিছু সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকার কারণে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা গঠন অনুযায়ী দেখতে পারি কিভাবে আমরা জিনিসটা গঠন করতে পারি। দেখবো প্রথমে সাবজেক্ট, দেখবো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, has been,
তারপর আছে ভার্ব, ভার্ব বসাবো, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, আইএনজি যোগ করব। তারপরে বসাবো সিন্স অথবা ওই যে সময় দেওয়া থাকার কারণে সিন্স অথবা ফর বসাবো, তারপর বসাবো অবজেক্ট। তাহলে আমি একটা উদাহরণ সাথে বললে খেয়াল করবো। দেখো কি বলছে, 2 ঘন্টা যাবত পড়তেছি, 2 ঘন্টা যাবত পড়তেছি। দেখো আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, আমি আর দেখো I have been read ভার্ব পড়া, আর ভিডিওতে ভার্ব পড়া, I have been reading, তারপরে since হবে না ফর হবে, এখানে সেন্টেন্স বলো কি বলছে, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, I have been reading for 2 hours। তাহলে আমি এখানে যে সময় 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা এই যে সময়টা উল্লেখ আছে, এই সময়টার কারণে আমি এখন পড়তেছি, এই জন্য আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে যদি সময় উল্লেখ আছে, এই জন্য হয়ে গেছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই জন্য আমাদের গঠন অনুযায়ী আমরা বলতে পারি প্রথমে সাবজেক্ট, তারপরে বলতে পারি হ্যাভ বিন, যে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন হচ্ছে, আর আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে ভার্বের সাথে পড়তেছি, পড়ার ইংলিশ রিড, আর জিডির সাথে আইএনজি যোগ হওয়ার কারণে হয়ে গেছে রিডিং। আর আমরা বলছি যে সেন্টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করে দাও ফর বসবে, এখানে যদি যাবত করতেছি এখানে ফর বসছে, আর যদি আমি কয় ঘন্টা যাবত করতেছি 2 ঘন্টা যাবত, এখানে সময়, এখানে অবজেক্ট অথবা সময় বলতে পারি টাইম, টাইম টাইম বলতে পারি, যেটা টাইম বললাম 2 ঘন্টা যাবত। তাহলে আমি আবার বলতেছি আমি 2 ঘন্টা যাবত করতেছি, I have been reading for 2 hours। তাহলে আমরা এই মাধ্যমে আমরা 4টা টেন্স শিখতে পারলাম। আজকে আপাতত এখানে আমাদের ক্লাসটা শেষ করলাম। তো পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো পাস্ট টেন্সের প্রকারভেদগুলো নিয়ে আসবো। তোমরা পাস্ট টেন্সের প্রকারভেদগুলোর সময় অবশ্যই থাকবা, ওইটা আরো গুরুত্বপূর্ণ এবং বোঝার জিনিস, জটিল জিনিস, তোমরা ওই ক্লাসের সাথে থাকবা। রুটিন অনুযায়ী আমি পরবর্তীতে আবার সেকেন্ড পার্টে যখন আসবো তখন আমি ওই ক্লাস নিয়ে আলোচনা করবো। আর এখানে যদি তোমরা বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাই রাখবা ভিডিও কমেন্ট বক্সে, আমি দেখে তোমাদেরকে পরবর্তী ক্লাসে গুলা আগে সমস্যা সমাধান করে পরবর্তী ক্লাসে ঢুকবো বা আলোচনা করবো। তো এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।